বোনেরা জীবন সিরিয়াল কাজা করে নাও বাবা সকাল বেলাতে উঠবে যদি বল্টুর আব্বা বলে ওগো বল্টুর মা আপনি ভাত তাড়াতাড়ি রান্না করুন বল্টুর মা বলবে ওগো বল্টুর আব্বা যতক্ষণ পর্যন্ত সিরিয়াল না দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভাত রান্না করব না আছে না নাই বাবাজি মুসলমান ভাই এ সোনা মানিকেরাও রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা বলতেছে ওগো মা জাননী আমিও তো রাবিয়া আমার বয়স হলো 7 বছর ওগো মা জাননী আমিও রাবিয়া জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করব না জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার বাবা যখন 16 বছর হলো বাবা কত বছর 16 বছর যখন হলো বাবা তিনার আব্বা মারা যায় মা মারা যায় রাবিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এখন আমি যাব কোথায় থাকবো কোথায় বাবাজি বাসরা নগরে যেখানে মানুষ বিক্রি করা হয় ওই জায়গাতে রাবিয়া বাবাজি পর্দা করে চলে গেছে বাবা বাবাজি মুসলমান ভাইরাও বাসরা নগরে যিনি বাদশা তিনি বলতেছে কে যাবে আমার বাড়িতে কে যাবে আমার বাড়িতে এরকম ভাবে বাদশা আপনার বলতে 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 বাবা আপনার রাবিয়ার কাছে পৌঁছে গেছে এই মেয়েটা তোমার নাম কি বলে আমার নাম হলো রাবিয়া আচ্ছা তুমি কি আমার বাড়িতে যাবে নাকি কাজ করতে রাবিয়া বলতে গো বাদশা আমি যেতে পারি কিন্তু আমার 3টা শর্ত আছে জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা বলছে গো রাবিয়া কি তোমার 3টা শর্ত 1 নাম্বার হলো আমাকে আলাদা পার্সোনাল ঘর লাগবে দ্বিতীয় নাম্বার হলো আমার ঘরে কোনো পুরুষ জাতি ঢুকতে পাবে না 3 নাম্বার হলো কাজের সময়তে কাজ করব আর ইবাদত করার সময় ইবাদত করব জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা বলতে ঠিক আছে রাবিয়া তাই হবে তোমাকে আমি সেটাই করে দেব বাবা যে বাদশা কি করলো রাবিয়াকে আপনার নিজের বাড়িতে নিয়ে গেল একটা পার্সোনাল ঘর বাবা দেয়া হলো বাবা যে ঠিকঠাক ভাবে রাত্রে বেলা আল্লাহর ইবাদত করে দিনের বেলাতে বাবাজি বাদশার কাজ করে জোরে বলুন সুবহানাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবহানাল্লাহ আচ্ছা বলুন আমরা নবীর জন্য কে কে জীবন দিতে রাজি হাত তুলে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা তাই আমরা নবীর জন্য জীবন দিতে রাজি এরি নাম নবীর আশিক জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতেছেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না
কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি বাদশার বাড়িতে যখন গেলেন, বাবা বাদশার বাড়িতে যাওয়ার পরে বাবা দিনের বেলাতে কাজ করে, রাত্রে বেলাতে রাবিয়া আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করে কেমন করে দেখুন বাবা, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা রাত্রে বেলা যখন আল্লাহর ইবাদত করে বাবা, সঙ্গে করে বাবা লবণের পানি নিয়ে বসে। যখন আপনার ইবাদত করতে করতে বাবা যখন ঢোলন চলে আসে, ওই লবণের পানিটা চোখে ছিটা দিত। আর রাবিয়া আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার যতদিন দুনিয়াতে আমি বাঁচবো আল্লাহ গো আমার চোখের ঘুমটা হারাম করে দিন। আমি যেদিন মরে কবরে চলে যাব আল্লাহ, সেই দিন ছাড়া আমি এক ফোঁটাও চোখ বুজব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, সামান্য বাবাজি একটা রাত জালসা শুনলে পরে বাবাজি সকাল বেলাতে চোখ গলে বুদবিদে হয়ে যায়। তাহলে ইবাদত করবে কেমন করে? এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও। আপনাদেরকে বলে যায় হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। ও গো মা জননী, এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন, যখন নামাজের টাইম হতো বাবাজি মুসলমান নামাজ আদায় করত, জীবনও এক ওয়াক্ত নামাজ কাজা করত না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এরকম ভাবে বাচ্চা বাড়তে থাকে বাবাও। একদিন হঠাৎ করে রাবিয়া সকাল বেলাতে বাদশার কাজে বাবা লাগতে আপনার লেট হয়ে গেছে। বাবাজি বাদশা বলছো, গো রাবিয়া আজকে তুমি কাজে কেন লেট লাগাইয়া দিয়েছো? বাবাজি বাদশা মারধর করেছে রাবিয়াকে, পায়ে পায়ে আপনার মেরেছে, গিড়াতে গিড়াতে মেরেছে। বাবাজি রাবিয়া বসে যে আল্লাহর ইবাদত করবে সেইটুকু ক্ষমতা নাই। বাদশা খুব মেরেছে রাবিয়াকে, বসে যে আল্লাহর ইবাদত করবে সেটুকু তার ক্ষমতা আর নাই। বাবাজি মুসলমান ভাইরাও, কবে রাত্রিতে বাবা দেখা যায় তবুও রাবিয়া বিছানায় ঘুম পাড়ে না। বাবাজি দাঁড়িয়ে 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 বাবা আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি সকাল বেলাতে বাদশা বলতেছে, গো রাবিয়া আমি তোমার ঘরের দিকে রাত্রে বেলাতে নজর করেছিলাম, তুমি সারা রাত্রি দাঁড়িয়ে কেন ছিলে বলো বলো। রাবিয়া চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বাদশা গো আপনি তো সেই দিন আমাকে মেরেছেন, আমার এতটা ব্যথা এতটা যন্ত্রণা, আমি বসে আল্লাহর ইবাদত করতে পারি না। আমি রাবিয়া আমি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেছি। বাদশা বলো, গো রাবিয়া কালকে রাত্রে বেলাতে আমি দেখিলাম তোমার মাথার উপরে যেন একটা নুরানি চাদর ঝলমল ঝলমল করতেছে, ওটা কিসের চাদর? রাবিয়া বলতেছ, বাদশা তবে শুনে নিন শুনে নিন, ওটা হলো এমন চাদর, ওটা হলো জান্নাতি চাদর, আল্লাহর ফারিস্তারাও আমার মাথার উপরে ধরেছিল। জোরে বলুন। এই বাদশা বলছো, গো রাবিয়া রাবিয়া তোমাকে মেরে খুব ভুল কাজ করেছি, ও গো রাবিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। এ বাবাজি এ রাবিয়া এমন একজন নেক বান্দে ছিল মাও, জীবনে বাপ্পাকে আর ঝগড়া করতো না, জীবনে আপনার গিবাত গাতো না, জীবনে আপনার ঘর থেকে বাড়িয়ে কোনো জায়গাতে বেড়াতো না। ও মা কালাও, তার নাম হলো হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাবিয়ার মতো কি কে মেয়ে বানাতে চান? হাত তুলেন দেখি। রাবিয়ার মতো কি কে মেয়ে বানাবেন? হাত তুলেন। কেউ না নাকি? পারবেন?
না পারলে পরে যে ঠিক আছে আমরা কাল থেকে চেষ্টা করব, বলেন না, আল্লাহ যদি কবুল করে নেয়। বাবাজি মেয়েদেরকে আপনি এমন কোন জিনিস বানায়েন না যে কবরে গিয়ে শাস্তি যাবেন। ও মা খালা, মাগো, কোন ছেলেকে সুনু পাউডার মাখিয়ে দেখায় না মা, স্বামীকে দেখান ঠিক আছে, কোন ছেলের জন্য সাজিয়ে কোন ছেলেকে মাথার চুল দেখাবেন না মা। মরলে পরে কবর যখন যাবেন ওই মুখে একবার গিদগিদানি পোকা হবে, লুচে লুচে খাবে। তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি জোর হবে না? সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চঞ্চা তোরে যতি করো জানবে রবে শেষে। জোরে বলেন ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চঞ্চা তোরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর হবে না? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? ভাই ঠিক না? মানুষ যখন মারা যায়, হয়তো আমি মারা গেলাম, দুনিয়ার মানুষগুলোকে বাবা আমি দেখতে পাই, কিন্তু বাবাজি আমি মারা গেলে পরে বাবাজি মুসলমান সোনামানিকেরাও আমি সবাইকে দেখতে পাবো, কিন্তু বাবাজি আমাকে কেউ দেখতে পাবে না। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবর যখন দাফন কাফন ব্যবস্থা হয়ে যায়, তখন তার আত্মাটা বেরিয়ে সমস্ত মানুষকে দেখে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা বান্দিরা তোমরা সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে তোমরা কত ভুল পথে চলতেছো, তোমরা নামাজ রোজা করো না। এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কি বলতেছেন বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত। তাহলে ইবাদত করতে হবে না, হবে না? জি। এই যে জান্নাতি বাগানে বসে আছেন, এটা একটা ইবাদত। জোরে বলেন। এই জান্নাতের বাগানে যারা হেঁটে হেঁটে বাবাজি জান্নাতি বাগানে বসবি, এটা একটা হলে ইবাদত। আর কেউ যদি বাড়ি থেকে বাবা বেরিয়ে যদি আপনার মেলাতে ঠেলাকাতে যায়, বাবাজি জাহান্নামের রাস্তাতে গেল, আর যদি এই জান্নাতি বাগানে বসে বাবাজি জান্নাতে পা রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এই জান্নাতি বাগানে বসাটা হলে ইবাদত, হাদিস কোরআন পড়া হলে ইবাদত, হাদিস কোরআন শোনা হলে ইবাদত, কোরআন দেখা হলে ইবাদত। জোরে বলেন। মায়ের চেহারা দেখা হলে ইবাদত, বাপের চেহারা দেখা হলে ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআন পড়াও ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরও, তোমরা জাহান্নামকে
তোমরা দেখতে পেতা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন রে বাবা, আমরা সামান্য দুনিয়ার আগুনগুলো সহ্য করতে পারি না, আমরা বাবা সূর্যের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চরে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন দুনিয়াতে যখন আসবাও, আসার পরে তোমরা যখন মাথার সূর্য তাপ যখন সহ্য করতে পারবে না, দুনিয়ার আগুন যখন সহ্য করতে পারবে না, বাবা যে মুসলমান জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন করে সহ্য করবেন আপনি? কি বলছেন? এই জাহান্নাম এই মেলাতে